কলকাতা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত একজন জুনিয়র মহিলা চিকিৎসকের খুনের ঘটনার পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ এখন ক্ষোভে উত্তাল। যে অমানবিক অত্যাচার করে নৃশংসভাবে মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে তা কয়েক বছর আগে দিল্লিতে সংঘটিত নির্ভয়া হত্যাকাণ্ড বা বিগত বছরে উত্তরপ্রদেশের হাথরস উন্নত ছাড়াও কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের কাটোয়া ধর্ষণ কাণ্ডকেও স্মরণ করিয়ে দিচ্ছে। এ বিষয় নিয়ে শুক্রবার মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আরজি কর মেডিকেল হাসপাতালে কর্তব্যরত মহিলা ডাক্তারকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সঙ্গে ঘটনায় যুক্ত সমস্ত অপরাধীদের অবিলম্বে চিহ্নিত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। জানেন, গত 9ই আগস্ট ভোর রাত্রে কলকাতা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়। এইরকম ঘটনা আমরা সমস্ত দেশের বিভিন্ন রাজ্যে ঘটে চলেছে। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি 2020 সালে সেই মোহনপুরে রাঙ্গাছড়ায় মন্ত্রীদেরকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়। আবার এই 2000 সালেই উত্তরপ্রদেশের সেই হাথরসে একজন দলিত মেয়েকে ধর্ষণ করে তার জিহ্বা কেটে দেওয়া হয়, তার গলনালি কেটে দেওয়া হয়। এইরকম আপনারা দেখছেন বিহারের বক্সার জেলায়, তাছাড়া পশ্চিমবঙ্গেরও আপনারা শুনেছেন যে এই যে সন্দেশখালীতে, কামদুনিতে, তারপরে এই যে হ্যান্ডি ডিওজিও স্কুলের একটা মহিলা এইরকম ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে। কিন্তু সেই সমস্ত খুনি এবং ধর্ষকদের আমরা বিচারও পাই নাই এবং ওদের কোনো শাস্তিও পাই। তার পিছনে কি মূল কারণ আছে আমরা দেখতে পাচ্ছি যে ওইগুলোতে রাজনৈতিক রং লাগিয়ে এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বের রং লাগিয়ে সেই সমস্ত খুনি বা দোষীদের ধামাচাপা দেওয়া হচ্ছে। এই কলেজেরও সেই প্রিন্সিপাল এবং যারা কলকাতার পুলিশ কর্মীরাও প্রথমে সেটাকে ধামাচাপা দিতে চেয়েছিল। তারপর যখন তীব্র গণ আন্দোলন শুরু হলো, স্টুডেন্টরা যখন আন্দোলনে নামলো, তখন তারা কিছু তদন্ত করছে এবং কিছু দোষীকে ধরছে। ধরলে কি হবে? আমরা দেখেছিলাম সেই 12 সালে যে অভয়া ওই যে দিল্লিতে যে ঘটেছিল ধর্ষণ কাটে নির্ভয়ার, সেটার বিচার আমরা কবে পেয়েছিলাম? সেই 2000 সালের 19শে মার্চে আমরা পেয়েছি। তাহলে একটা এই ধর্ষণ কাটে যদি 8 বছর 10 বছর আমরা কাটিয়ে দিই, তার পিছনে কি কারণ আছে সেগুলোকে আমাদের তদন্ত করতে হবে।